ঠাকুরগাঁওয়ে একটু পঞ্চগড়ে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, ঢাকার বাইরে কেমন দেখছেন নির্বাচনী প্রচার, গণসংযোগ? আপনি পঞ্চগড়ে আছেন, সেখানে এখন কেমন শীত, এই শীতেও প্রচারণা কেমন চলছে সেটাও একটু জানাবেন। লোপা, আসলে এখানে শীত কিন্তু আছে। ঢাকায় যে আমরা শীত মানে গরম দেখেছি, এখানে কিন্তু শীত। আপনি আমার পিছনে দেখতে পারেন যে যারা এখানে নির্বাচনী মিছিলে এসেছে, আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন, তাদের পোশাকে আপনি দেখতে পাচ্ছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এখন দুপুরে একটু শীত কম, একটু পরেই মানে মিছিল এখানে শুরু হবে। এখানে বিশেষ করে আমার পিছনে যে মিছিলটি দেখতে পাচ্ছেন, সেই মিছিলটি হলো জামায়াতের প্রার্থী, এটি পঞ্চগড় 2 আসন। তারা আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন, তারা এখানে জমায়েত হয়েছে। এখান থেকে তারা পুরো শহর জুড়ে মিছিল করবে। বিশেষ করে নারী ভোটার যারা, নারী সমর্থক যারা জামায়াতের, তারা এই মিছিলটিতে অংশগ্রহণ করছে। আর এর পাশাপাশি যে বিএনপির এখানে প্রার্থী আছে, তিনি হলেন ফরহাদ হোসেন আজাদ, তিনি সাবেক ছাত্রদল নেতা। তিনিও এই শহরের অন্য প্রান্তে, এটা বোদা উপজেলা, তো এখানকার অন্য প্রান্তে তার পক্ষ থেকেও আপনার বিভিন্ন নির্বাচনী প্রচারণা চলছে। তো সব মিলিয়ে আমরা উত্তরাঞ্চলে যেটি দেখছি, যে আপনি জানেন যে উত্তরাঞ্চল হলো অবহেলিত একটি এলাকা। এখানে শিল্পাঞ্চল নেই, এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে, কৃষি নির্ভর এলাকা। কৃষি নির্ভর এলাকার জায়গা থেকে এখানকার মানুষদের যে চাওয়া পাওয়া, তারা যেটা চান সেটা হলো এই এলাকাগুলোতে যেই সম্ভাবনাগুলো আছে, সেই সম্ভাবনার কাজে লাগিয়ে কর্মসংস্থান তৈরি করা, এবং যে কৃষি যে এখানে উৎপাদন, সেই উৎপাদন ব্যবস্থাকে শিল্পের দিকে কর্মসংস্থানমূলক যে শিল্প, সেটি এখানে তৈরি করা, তারা এটি চাচ্ছেন। আর সব মিলে যদি উত্তরাঞ্চলের কথা বলি, আপনার এখানে 72টি আসন। এই 72টি আসনের মধ্যে রংপুরে হলো 33টি এবং রাজশাহীতে হলো আপনার 39টি। তো এই আসনগুলোতে এর আগে যেটি আমরা দেখেছি, আগের যে 3 নির্বাচন, যেটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, সেখানে আমরা জাতীয় পার্টি এবং বিশেষ করে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, তাদের এক ধরনের তারা বেশি আসন পেয়েছিল। তো এবার যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা এবারের সমীকরণটা একেবারেই বদলে গেছে। স্বপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।